হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাংকক। আজকে ব্যাংককে চলে যাব। এখন এখানে প্রায় 8:30 বাজে। তো আমরা এখান থেকে নর্থ পাটায়া বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস নেব। দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আর আমি সুরজিৎ, আমার সাথে পুরো ব্যাংকক আর পাটায়াটা ঘুরে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন আর জানাবেন আমাকে। তো চলুন এবার বেরিয়ে যাই। এখন পৌঁছে গেছি এখানকার বাস টার্মিনাস। এইটা হচ্ছে নর্থ পাটায়ার বাস টার্মিনাস। রংরিয়ং কোচ কোম্পানি লিমিটেড চালায় এই বাসটা। এখান থেকে আমরা এখন যাব ব্যাংকক। ব্যাংককের অনেকগুলো বাস স্টেশন আছে, তার মধ্যে যেটা আমরা মেন আমাদের হোটেলটা আছে সুকামভিট এরিয়াতে। সেই এরিয়ায় যাওয়ার জন্য যে বাস স্টেশনটা সেটা হচ্ছে একামাই। এখান থেকে একামাই যাওয়ার বাস ভাড়া হচ্ছে 131 বাহাট। 1 ঘন্টা অন্তর অন্তর বাস চলে। 9টায়, 10টায়, 11টায় এরকম করে বাস ছাড়ে। এই বাস স্টেশন থেকে আরও অন্য ডেস্টিনেশনেও যাওয়া যায়। আপনার হুয়াহিন, মোচিত এইসব স্টেশনগুলোতে যাওয়া যায়। এইখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে একামাই বাস স্টেশন, এর জন্য আমরা এখান থেকে কেটেছি টিকিট। এটা 131 ভাত। আর এটা হচ্ছে মোচিত। আর যদি এয়ারপোর্ট যেতে হয় বাসে করে, এখানে বেল ট্রাভেল সার্ভিসেস আছে। আর এর ভেতরে গিয়ে টিকিটটা কাটতে হবে এয়ারপোর্টের জন্য। তো দেখতে থাকুন আমার সাথে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি চাটুচাক মার্কেট। আমাদের এই স্টেশনটার নাম হচ্ছে নানা। যেহেতু আমরা সুকামভিটে আছি, সুকামভিটের 111-এ আছি, তাই যে কোনো দুটো স্টেশনের মধ্যে একটা স্টেশন থেকে আপনি যেতে পারেন। একটা হচ্ছে অশোক আর একটা নানা। তো নানা থেকে আমরা এখন মোচিত স্টেশনে যাব। মোচিতে নেমেই চাটুচাক মার্কেট। ওটা উইকেন্ড মার্কেট এবং খুব ভালো মার্কেট অ্যান্ড খুবই বড়, সেটা আপনাদের দেখাবো। তার আগে বলে নিই, চাটুচাক মার্কেটে ভাড়া মানে বিটিএসের হচ্ছে 47 ভাত। একজনের 47 ভাত লাগে। আর যাওয়ার টাইম অলমোস্ট হাফ অ্যান আওয়ার। কেমন লাগছে অনুপম দা? দারুণ দারুণ, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে। টায়ার্ডনেস সেরকম কিছু না, বাকিটুকু চালিয়ে দেওয়া যায়। ব্যাস, ঠিক আছে। সন্দীপ, আপাতত কীরকম এক্সপিরিয়েন্স হলো? অসাধারণ এক্সপিরিয়েন্স মানে ওভারঅল। আর এই যে বিটিএসে তো তুমি বোধহয় সেকেন্ড টাইম উঠছো না? সেকেন্ড টাইম উঠছি। তো তুমি তো জানোই এর এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো, এত সুন্দর পাংচুয়াল এবং নিট অ্যান্ড ক্লিন, মানে ভাবা যায়। আর ভাড়া তো 47 ভাট, তো খুব একটা বেশিও নয়। এরা প্রথম উঠবে, এই দুজন। একজন তো ফুল টায়ার্ড, ওকে যদি ঘুমাতে দেওয়া হয় এখনও এখানেই শুয়ে পড়বে একটা বালিশ আর গদি দিলে। আর সোনা শপিং করবে বলে পাগল হয়ে যাচ্ছে, তাই তো? ও কি কিনবে ভেবে পাচ্ছে না। কি কিনবি? অনেক কিছু কিনবে, তো এখনও ঠিক নেই। তো চাটুচাক মার্কেটে গেলে পরেই সবাই কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো চাটুচাক মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আপনাদেরও একটু মাথা খারাপ হয়ে যাবে। মার্কেটটা এত বড় আর এত কিছু পাওয়া যায় সস্তায়। তো এখন আমরা মোচিত স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে ডান দিকে নিচের লেনে গিয়ে তারপর এই সিঁড়িটা দিয়ে আসতে হয়। ফ্রেন্ডস, এবার এসে গেছি। এটাই হচ্ছে চাটুচাক মার্কেটের, এটা গেট নাম্বার 2। এবার আমরা ভেতরটা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো মার্কেটটা আর কি পাওয়া যায়, তারও একটা আভাস পেয়ে যাবেন আপনারা আমার ভিডিও থ্রু দিয়ে। তাহলে দেখতে থাকুন। এই পুরো মার্কেটটা এশিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট হোলসেল মার্কেটের মধ্যে পড়ে। এখানে সব কিছুই পাওয়া যায়, এভরিথিং মানে এভরিথিং। সো দেখতে থাকুন আমার ব্লগটা, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন।
সো ফ্রেন্ডস, এই হচ্ছে চাটুচাক মার্কেটের এন্ট্রেন্সের পরে মার্কেটটা। এবার ঘুরে দেখাবো এখানের সব জিনিসপত্র, কিরম দোকানপাট আছে আর প্রাইসের সম্বন্ধেও একটা ইনফ্যাক্ট এমবিকে মার্কেটের থেকেও এখানে সস্তায় পাওয়া যায়। তো ফ্রেন্ডস, নিঙ্গা অলরেডি অ্যাচিভ ব্যাক করে নিয়েছে একটা। কি কিনেছো তুমি? সেন্ট লরেন্সের ব্যাগ কিনে নিয়েছে, আর ও কিনে নিয়েছে মাইকেল কোর্স অ্যান্ড গুচি। ওয়াও, গুচি আর মাইকেল কোর্স। আর আমাদের সন্দীপদা, সন্দীপদা একখানা লুই ভিতর ব্যাগ কিনে সন্দীপদা বলছে আমার আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। এই যে কিরম করছে দেখে নিন। তো আপনারা বুঝতেই পারছেন এখানে শপিং করতে এলে কি অবস্থাটা হবে। মানে যত টাকায় নিয়ে আসুন সব শেষ হয়ে যাবে। তো অনুপমদা, মার্কেটটা দেখে আপনার কি মন্তব্য? এখন অবধি তো খুব সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। অনেক রকম জিনিস, অনেক দেশের জিনিস, অনেক ভ্যারাইটি, সবকিছুই পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। এখন দেখে নি, আর একটু দেখে নি। আপনারাও দেখতে থাকুন আমার সাথে, আমি পুরো মার্কেটটাই ঘুরে দেখাবো যতটা পারবো। এটা হচ্ছে ব্যাংককের চাটুচাক উইকেন্ড মার্কেট। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মেয়েদের জন্য এটা আইডেল শপিং প্যারাডাইস। মানে মেয়েরা এলে সব কিছু, জামা কাপড় থেকে আরম্ভ করে, জুতো থেকে আরম্ভ করে, এই সব কিছুই পাওয়া যায়। এখনও চাটুচাক মার্কেটে আমরা 10%ও কভার করতে পারিনি। মোটামুটি বোঝা যাচ্ছে এটাই যে চাটুচাক মার্কেট পুরো দেখতে গেলে, মানে পুরো ভালোভাবে দেখতে গেলে অ্যাটলিস্ট 2 দিন লাগবে। এই হচ্ছে এত বিশাল বড় চাটুচাক মার্কেট। সো ফ্রেন্ডস, গরমের মধ্যে চাটুচাকে হাঁটতে হাঁটতে ডেফিনেটলি একটা স্মুদি বা লেমন সোডা এরকম জাতীয় একটা জুস হাতে নিয়ে হাঁটবেন, নাহলে খুব কষ্ট হবে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি এখানে ওয়াটারমেলন জুস আর লেমন সোডা এগুলো নেওয়ার জন্য। 50 ভাট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্যাংককের ফার্স্ট মর্নিং। এই পেছনে হচ্ছে আমাদের হোটেল লিফিনিক্স, আর আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যাংককের একটা দারুণ জায়গা দেখতে। সেটার নাম হচ্ছে এনশিয়েন্ট সিটি। এনশিয়েন্ট সিটি হচ্ছে পুরো এন্টায়ার থাইল্যান্ডের ম্যাপটার মধ্যে যত বিশেষ জায়গা আছে তারই রেপ্লিকা ওখানে বানানো রয়েছে। মানে এনশিয়েন্ট সিটিতে গেলে থাইল্যান্ডের বড় বড় আকর্ষণীয় জায়গাগুলো একদম দেখে নিতে পারবে। তবে এখান থেকে আমরা যেহেতু সুকামভিটে 111-এ আছি, এখান থেকে যেতে মোটামুটি দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনি ট্যাক্সি করেও যেতে পারেন, যদি আপনারা অনেকজন থাকেন তাহলে ট্যাক্সি বুক করে যাওয়া যেতে পারে। আমরা বিটিএস ট্রেনে, যেরকম কালকে গেছিলাম সব জায়গায়, বিটিএস ট্রেনটা ইউজ করলে সুবিধা দুটো, একটা একটু চিপ প্রাইসিং ওয়াইজ, আর টাইমটা অনেকটা সেভ হয়, কারণ ব্যাংককে প্রচুর ট্রাফিক। বিটিএসের টিকিটের ভাড়া কত লাগবে আর কিভাবে যাবেন সেটা আমি ট্রেনে ওঠার সময় বলে দেবো। আমরা
নানা স্টেশন থেকে বিটিএস ট্রেনটা নেবো খেয়া বলে একটা স্টেশনের জন্য, ওটাই লাস্ট স্টেশন বিটিএসের। আর সেখান থেকে আবার সংচিউ করতে হবে, মানে ছোট গাড়িগুলো ভাট বাস যেগুলো বলে, সেটা করে এনসিএন সিটি যেতে হবে 4 কিলোমিটার। আমি ডিটেলস দিতে থাকবো এই ব্লগের মধ্যে, যাতে আপনারা যখন ঘুরতে আসেন আপনাদের অসুবিধা হবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর লাইক করবেন, আর প্লিজ শেয়ার করবেন ব্লগটা কেমন লাগছে, কমেন্টস করবেন। আর দেখতে থাকুন ব্যাংককের সব কিছুই আপনাদের ঘুরে হয়তো এই ব্লগটাতে দেখাতে পারবো না, কিন্তু যেগুলো মেন আকর্ষণ সেগুলো আপনাদের ভালোভাবে তুলে দেখাবো। আর লাস্ট অবধি দেখুন আর সাবস্ক্রাইব করুন। সো ফ্রেন্ডস, আমরা এখন খেয়া স্টেশন যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এনসিএন সিটি যাওয়ার জন্য। নানা থেকে খেয়া স্টেশনের টিকিট প্রাইস হচ্ছে 55 ভাত। আর ওখানে গিয়ে আমরা ওখান থেকে আবার একটা সংথি নেব, সেটা আমাদেরকে এনসিএন সিটি ডাইরেক্ট নিয়ে যাবে। তো সেটা ওখানে গিয়ে দেখবো যে কত প্রাইস নিচ্ছে, সেটাও আপনাদের জানাবো। আর আপনাদের একটু এখানকার বিটিএস ট্রেনটাও দেখিয়ে দিই ভেতরটা। তো সন্দীপ, আমি আর অনুপম দা। তো সন্দীপ, এখানে বিটিএস ট্রাভেল করে কিরম লাগলো? অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, এত নিট অ্যান্ড ক্লিন। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে টাইমিং, এত সুন্দর টাইমিং, ভাবা যায় না। এখানে একটা কথা বলার, যে একটা স্টেশনে একটু ট্রেনটা ছাড়তে দেরি করেছে, তার কারণ তার আগের লাইনে একটা ট্রেন কোনো কারণে ডিটেন্ড হয়েছিল, সেই জন্য তার জন্য ওরা প্রত্যেকটা স্টেশনে যাত্রীদের কাছে স্পিকারে তারা ক্ষমা চাইছে যে আপনাদের এই দেরির জন্য আমরা দুঃখিত। দেরিটা কতক্ষণ? 3 থেকে 4 মিনিট। সো শুনলেন বিটিএস ট্রাভেল করার এক্সপিরিয়েন্স। প্লিজ কমেন্টস করবেন, আর কিছু জানার থাকলেও কোয়েশ্চেন করতে পারেন কমেন্টসে। আর দেখতে থাকুন, পুরো এপিসোডটাই দেখবেন, কারণ আজকে খুব সুন্দর দুটো জায়গায় যাব আমরা, আর সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর সব ডিটেলসগুলো শেয়ার করব। সো ফ্রেন্ডস, এনসিএন সিটি যাওয়ার জন্য এই স্টেশনটা খেয়া স্টেশনে নামতে হবে। এখান থেকে নেমে একটা সংথিউ করতে হবে। এই স্টেশনে নেমে এই এক্সিট নাম্বার 3, এই যে নাম্বার 36 লেখা আছে, এই সংথিউ করে যেতে হবে। এবার চলুন দেখে নিই কত ভাড়া নিচ্ছে। হ্যালো, 5 people to এনসিএন সিটি। 20 บาทบอกเขาแล้ว10 บาทจ้ะ20 บาท20 บาท 20 ভাট করে লাগছে পার হেড এনসিএন সিটি যাওয়ার জন্য। এতে করে যেতে হবে। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি এনসিএন সিটিতে। এইটা হচ্ছে এনসিএন সিটির এন্ট্রেন্স। বেশিক্ষণ লাগলো না, জাস্ট 6 মিনিট 7 মিনিট লাগলো। আচ্ছা, এনসিএন সিটি খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 7টা অবধি। আর এখন টিকিট কাউন্টারে গিয়ে দেখে নেবো কী কী প্রাইসিং আছে, কারণ এখানে অনেক রকম প্যাকেজেস হয়, গাইডেড ট্যুর হয়, অডিও গাইডেড ট্যুর হয়। এইসব প্যাকেজেসগুলো দেখে তারপর আমরা ডিসাইড করবো আমরা কোন প্যাকেজটায় যাবো। এখানে অবশ্য ট্রাম সার্ভিস আর নর্মাল বাইসাইকেল ফ্রি, কিন্তু যেমনটা দেখালাম এই গল্ফ কার্ট আর ইলেকট্রিক বাইসাইকেলগুলোর জন্য এক্সট্রা চার্জ আছে। সো এখানে টিকিট হচ্ছে আপনার 700 ভাট, আর এইটা করে আমাদের ট্রাম সার্ভিস আছে ভেতরে, ট্রামে করে আমরা ঘুরবো। তো এখন সেখানে নিয়ে যাচ্ছে এই টুকটুক করে। এইটা হচ্ছে ট্রামের স্ট্যান্ড, এখান থেকে আমরা ট্রামে উঠবো। এখন ট্রাম আসার জন্য অনেক টাইম আছে, তাই আমরা একটু আশেপাশেটা ঘুরে দেখে নেব। একটা বাজে, এখন আমরা ট্রামে উঠে পড়েছি।
এই ট্রামটাই আমাদের পুরো ঘুরিয়ে দেখাবে এই এনসেন্ট সিটির বিশেষ সব জায়গাগুলো। এনসেন্ট সিটি এখনো পর্যন্ত দারুণ লাগছে, গরমটা খুব একটা গায়ে লাগছে না, হাওয়া আছে। তবে একটু ভালো জিনিস দেখতে গেলে তো কিছুটা কষ্ট করতেই হবে। এক্স্যাক্টলি, কষ্ট করি। তারপর আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে, এই চ্যানেলে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। তো আমরা এখন জাস্ট স্টার্ট করলাম ট্রাভেল দ্য ওয়ার্ল্ড অ্যাট এনসেন্ট সিটি ইন ব্যাংকক। আর এটা হচ্ছে দ্য গ্রেট হল অফ বজ্রধামা, বুদ্ধাবাস অফ দ্য সাবস্টেন্স ইউনিভার্স। এই হলটা বানানো হয়েছে বুদ্ধের অবতার, মানে জন্মের আগের 28টা অবতারের মূর্তি এবং বুদ্ধের জন্মের পরে আরও 10টা অবতারের মূর্তি এই হলটিতে রাখা রয়েছে। এক দারুণ আর্কিটেকচারের নিদর্শন, খুবই সুন্দর। আপনারাও এসে দেখবেন, খুব ভাল লাগবে এই জায়গাটা। তো বন্ধুরা, এনসেন্ট সিটির এইটা একটা পার্ট দেখালাম। এই জায়গাটা দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো দেখতে থাকুন, পুরো শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখুন, খুব ভালো লাগবে। সানসেট প্রাসাদ প্যালেস ছিল আয়ুথিয়া যুগের প্রথম রাজপ্রাসাদ, আর এটা বানায় অষ্টম রাজা আয়ুথিয়ার। তার নাম ছিলেন কিং বারামাত্রাই লোকানাথ। এবং এই স্ট্রাকচারটা থেকে যেটা বোঝা যায় যে উনি একটি আলাদা রকমের ডিজাইন বা আর্কিটেকচার করেছিলেন, যেটা খেমার বা সুকোথাই স্টাইলের থেকে একদমই আলাদা। খুবই অপূর্ব কারুকার্য এই স্ট্রাকচারটার। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, এটা কিন্তু রেপ্লিকা হলেও অরিজিনালের মতন, কারণ অরিজিনালটার অবশিষ্ট নেই, ভেঙে চুরে গেছে। তাই এই এনসেন্ট সিটিতে এসেই এটার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি এনসেন্ট সিটিটা প্রচণ্ড বড়। ট্রামে করে শুধু ওরা 5টা স্পট দেখাবে, আর বেসিক্যালি এখানে ঘুরতে গেলে সব থেকে বেস্ট উপায় হচ্ছে এরা লাইসেন্স বা পাসপোর্ট দেখালে পরে এরা গলফ কার্ট দিয়ে দেয়। গ্রুপে থাকলে গলফ কার্ট নিয়ে নিজের মতন পুরো ঘোরা যায়। তার জন্য একটা ছোট্ট নমিনাল চার্জ আছে, যেটা 500 ভাট 1 ঘন্টার জন্য, আর তারপরে 1 ঘন্টার জন্য 300 ভাট এক্সট্রা। তো 2 ঘন্টা মোটামুটি নিজের মতন করে ঘোরা যাবে। এবং অনেকগুলো জায়গা আছে, মানে থাইল্যান্ডের যতগুলো ইম্পর্টেন্ট বা সুন্দর সুন্দর জায়গা আছে, মন্দির আছে, রাজপ্রাসাদ আছে, বুদ্ধের স্মৃতি আছে, সেই সবগুলোই এই এনসেন্ট সিটির মধ্যে স্ট্রাকচার করে রাখা হয়েছে। আর সত্যি খুব সুন্দর করে রেখেছে, আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, কেমন লাগছে একবার একটু কমেন্টসেও জানাবেন। এখানকার এনসেন্ট সিটির জন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সব উত্তরই দিয়ে দেবো। আর যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে আমি সব শেয়ার করব। তো দেখতে থাকুন আমার চ্যানেলটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড।
এবারে পৌঁছে গেছি সুমেরি মাউন্টেন। থাই কসমোলজি অনুযায়ী এই সুমেরি মাউন্টেনটা হচ্ছে ওয়ার্ল্ডের পিলার আর এই বিশ্বব্রহ্মাণ্ডের সেন্টার পয়েন্ট। আর থাইল্যান্ডের লোকেরা বিশ্বাস করে এই পাহাড়ের ওপরে স্বর্গের দেবদেবী এবং নরকের রাক্ষস দৈত্যদের আত্মাদের বাস আছে। আর এই মাছটি সব মানুষ ধর্মকে প্রোটেকশন দিচ্ছে। আমাদের হিন্দু ধর্মে যেমন চিরঞ্জীবীরা আছেন, সেরকম বুদ্ধ ধর্মের এখানে দেখতে পাচ্ছি এরা হচ্ছে 8 জন চিরঞ্জীবী যারা সমুদ্র ক্রস করছে। বুদ্ধিজম মানে হচ্ছে ন্যায় বিচার সংরক্ষণ করা, আর এখানেই আমরা দেখতে পাচ্ছি বোধিসত্ত্ব রূপে বুদ্ধকে, যে মানুষ ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য সাধনা করছেন। বন্ধুরা, আজকের এই এনশিয়েন্ট সিটি ট্যুরটা ব্যাংককের কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আমারও একটু ভালো লাগবে, আর আমিও আপনাদেরকে অনেক জায়গা ঘুরে দেখাতে পারবো। এবার পৌঁছে গেছি আজকের এই এনশিয়েন্ট সিটি ট্যুরের লাস্ট জায়গা, প্যাভিলিয়ন অফ দি এনটাইটেলড। অপরূপ এই আর্কিটেকচারটা, আর বেসিক্যালি এটা একটা টিচিং আর ট্রেনিং সেন্টার। যারা মাহায়ানা বুদ্ধিজম প্র্যাকটিস করে সেখানেই এই 500 জন এনলাইটেন্ড মঙ্করা সব জাতি ধর্মের মানুষকেই প্রশিক্ষণ দেয় নির্বাণা পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এইভাবেই এনশিয়েন্ট সিটিতে থাইল্যান্ডের সব বড় বড় স্ট্রাকচার, ইম্পর্টেন্ট মন্দির যেগুলো ওয়াট বলা হয়, বুদ্ধ টেম্পল, রাজার প্রাসাদ এবং সব আকর্ষণীয় জায়গাগুলো যেগুলো থাইল্যান্ডের নর্থ থাইল্যান্ড বা এদিক ওদিক চিংমাই, ফুকেট সব জায়গায় আছে, সেইগুলোই এখানে তুলে ধরা রয়েছে। আর এখন চলে এসেছি, যেমনটা দেখলেন, এমপিকে সেন্টার মানে হচ্ছে শপার্স প্যারাডাইস। সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বৃহত্তম একটা শপিং মল, আর খুবই সস্তায় অনেক কিছু, সব কিছুই বলা যায় এখানে কিনতে পারবে। একটু ঘুরে দেখতে সময় লাগে। 5টা ফ্লোর আছে। ব্র্যান্ডেড জিনিসের থেকে আরম্ভ করে টি শার্ট, ব্যাগ, জিন্স, মেয়েদের জামা কাপড়, জুয়েলারি, ঘড়ি এবং 5th ফ্লোরে ইলেকট্রনিক্স মার্কেট। তো এবার চলুন মার্কেট একটু ঘুরিয়ে একটু দেখিয়ে দিই আপনাদেরকে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে।
এই এমবিকে সেন্টারের থার্ড ফ্লোরে প্রচুর জামা কাপড় আর জুতোর কালেকশনস আছে, ছেলেদের মেয়েদের সবারই, মানে দেখে একদম চোখ ধারিয়ে যাওয়ার মতন। শুধু একটু ধৈর্য নিয়ে দেখে কিনলেই খুব সস্তায় ভালো জিনিস কিনে নিতে পারবেন। আর যেমনটা বলেছিলাম, এখানে আসলে কিন্তু পকেট একদম খালি, যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই। যদিও এতটা কিছু কেনা সম্ভব নয়, তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছু। এবার ফিরে যাওয়ার পালা। অনেকক্ষণ এমবিকে মার্কেট ঘোরা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটু ফিফথ ফ্লোরটা ঘুরে ইলেকট্রনিক্স মার্কেটটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, কেমন লাগলো এই এপিসোডটা প্লিজ কমেন্টসে জানাবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে ব্যাংকক পাটায়া সফর নিয়ে আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন, আমি সবার মতন বুঝে উত্তর দিয়ে দেবো। আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য আরেকটি জায়গায়, অন্য আরেকটি এপিসোডে।